নমস্কার, আমি টুম্পা। আজকে আমি আছি বাংলা মায়ের দামাল ছেলে দিলীপ দার সঙ্গে। আচ্ছা দাদা, আপনি তো রাজনীতির ময়দানে শুধুমাত্র চার ছক্কা মারতেই পছন্দ করেন, তাহলে 26-এর নির্বাচনে চার ছয় মারার জন্য প্রস্তুত তো? শুরু হয়ে গেছে, দেখছো না দিদিমণি কিরকম টেনশনে পড়ে গেছে। দৌড়াদৌড়ি করে, কলকাতায় হয়নি দিল্লি গেছেন, উনি পাচ্ছেন না, তো ভাইপো নেমে গেছেন রাস্তায়। কি করবেন কুল খুঁজে পাচ্ছেন না। এসআইআরকে টার্গেট করছেন, সুপ্রিম কোর্টকে টার্গেট করছেন, নির্বাচন কমিশনকে টার্গেট করছেন। এর থেকে বোঝা যাচ্ছে ওনারা খুব চিন্তায় এবং টেনশনে আছেন। তাহলে বলছেন যে চার ছয় মারা শুরু হয়ে গেছে? শুরু হয়ে গেছে, সভা শুরু হয়ে গেছে, যাত্রা শুরু হয়ে গেছে, বিজেপি পুরোপুরি ঝাঁপিয়ে পড়ছে। আচ্ছা, এই যে পরিবর্তন যাত্রা প্রায় বাংলার প্রত্যেকটা কোণা ছুঁয়ে যাবে, কি মনে হয় এই পরিবর্তন যাত্রা কি বাংলার মানুষের মনও ছুঁয়ে যাবে? মানুষের মনের মধ্যে পরিবর্তনের একটা ঢেউ উঠে গেছে, তারাই আমাদের বলছেন যে এবারে জিততে হবে, পরিবর্তন চাই। তো যাত্রার মাধ্যমে লোকের কাছে ওইটাই আমরা বক্তব্য রাখবো। 1 কোটির বেশি লোকের সঙ্গে জনসম্পর্ক হবে, আর প্রায় 5,000 কিলোমিটার জুড়ে যাত্রা চলবে। আমাদের রাজ্যের নেতারা, কেন্দ্রের নেতারা সব আসবেন। এটাই বক্তব্য। প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে একবার পশ্চিমবঙ্গকে আমাদের হাতে দিন, আমরা পশ্চিমবঙ্গকে পাল্টে দেবো, আপনার মনের মতো বাংলা বানিয়ে দেবো। সেই কথাটাই আমরা পাবলিকের কাছে নিয়ে যাবো। আচ্ছা দাদা, এই যে বাংলার মানুষ কিন্তু পরিবর্তন চায়, মানুষ ভুক্তভোগী, এটা অস্বীকারের কোনো জায়গা নেই, কিন্তু বাংলার মানুষ আতঙ্কে রয়েছে যে পরিবর্তন করে যেইভাবে তৃণমূল সন্ত্রাস করে, যেভাবে গুন্ডারাজ চালায়, সেখানে প্রত্যেকেরই প্রাণের সংশয় রয়েছে। তো তাই বলবো যে এই বাংলার মানুষকে কতটা সাহস যোগাচ্ছেন আপনারা? দেখুন, বাংলার মানুষ, বাংলার রাজনীতি বেশ কিছু বছর ধরে, বিশেষ করে কমিউনিস্টদের আমল থেকে একটা হিংসার পরিবেশ তৈরি হয়েছে। ভোট মানে টেনশন, তার মধ্যে সেই টেনশনের মধ্যেই লোকে বামপন্থীদের হারিয়েছে। সেই টেনশনের ভয়ের মধ্যে ভোট দিয়ে লোকে বিজেপিকে আজকে প্রধান বিরোধী দল করেছে। এবারে টিএমসিকে বিদায় দেওয়ার পালা। লোকে বুঝে গেছে যে টিএমসিকে হারানো যায়, মানে মুখ্যমন্ত্রীকেই আমরা হারিয়েছি। তো সেজন্য এবারে খালি সময়ের অপেক্ষা, পরিবর্তন হবেই। দাদাকে মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার শরীরটাও ভালো নেই, কথা শুনে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ঠান্ডা লেগেছে। থ্যাংক ইউ দাদা। ভালো থেকো।